যুবক পুরুষদের পুরুষাঙ্গ চুপসে খিসে ছোট হয়ে গিয়ে অনেকটা কচ্ছপের মাথার মতো চুপসে গিয়ে ভিতরের দিকে ঢুকে যাওয়া, এই সমস্যাটিকে ফেনাইল অ্যাট্রোফি বলে। ফেনাইল অ্যাট্রোফি হচ্ছে পুরুষাঙ্গ ছোট হয়ে যাওয়া, চুপসে খিসে ছোট হয়ে যাওয়া। তো এই সমস্যাটি বর্তমানে যুবক পুরুষদের ভিতরে বেশি। বর্তমানে যুবক পুরুষরা বেশি হস্তমৈথুন করেন। পর্নোগ্রাফির আসক্তির কারণে যৌন উত্তেজনা নিবারণ করার জন্য তারা প্রচুর পরিমাণে হস্তমৈথুন করেন। অধিক হস্তমৈথুনের কারণে পুরুষের অন্ডকোষ দুর্বল হয়ে গিয়ে টেস্টোস্টেরন হরমোন উৎপাদন কমে যায়। টেস্টোস্টেরন হরমোন উৎপাদন কমে গেলে পুরুষাঙ্গের ভিতরে যে ইরেকটাইল টিস্যু, স্পঞ্জি টিস্যু, সেগুলো নির্জীব হয়ে সিনক্রেজ করে পুরুষাঙ্গ চুপসে কচ্ছপের মাথার মতো খিসে ছোট হয়ে যায়। এটাতে পুরুষ যৌন সঙ্গমে তার স্ত্রীকে পর্যাপ্ত তৃপ্তি দিতে পারেন না, স্ত্রী অর্গাজম ফিল করে না, যৌন সঙ্গমে সুখ পায় না। তাছাড়া যে সমস্ত পুরুষ অতিরিক্ত ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবন করেন, রাস্তাঘাটের ভাসমান ওষুধ বিক্রেতার কাছ থেকে বিভিন্ন রকমের ট্যাবলেট, সিরাপ, ক্যাপসুল ইত্যাদি সেবন করেন, যে সমস্ত ওষুধ ক্ষতিকারক ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ, সে সমস্ত ওষুধ সেবন করার কারণেও অন্ডকোষের শক্তি কমে গিয়ে টেস্টোস্টেরন উৎপাদন কমে যায়, টেস্টোস্টেরনের উৎপাদনটা ব্যাহত হয় এবং পর্যাপ্ত টেস্টোস্টেরনের অভাবে পুরুষাঙ্গের ভিতরে যে স্পঞ্জি টিস্যু, ইরেকটাইল টিস্যু, সেগুলো নির্জীব হয়ে সিনক্রেজ করে পুরুষাঙ্গ চুপসে ছোট হয়ে যায়। তো এটার জন্য দায়ী হচ্ছে হস্তমৈথুন এবং ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবন। পুরুষদের যারা মোটা তাজা স্ট্রং পুরুষাঙ্গ আশা করেন যে আমার পুরুষাঙ্গটি স্ট্রং থাকুক, মোটা তাজা থাকুক, স্বাস্থ্যবান থাকুক, সে সমস্ত পুরুষরা রাস্তাঘাটের ভাসমান ওষুধ বিক্রেতার কাছ থেকে ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবন করবেন না, অতিরিক্ত হস্তমৈথুন করবেন না। যদি অতিরিক্ত হস্তমৈথুন না করেন, হস্তমৈথুন ত্যাগ করেন আর ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবন করা বন্ধ করেন, তাহলে আপনার পুরুষাঙ্গের স্বাস্থ্যটা ঠিক থাকবে, অন্ডকোষের শক্তি বৃদ্ধি পাবে, টেস্টোস্টেরন উৎপাদন হবে, অর্থাৎ স্মুথলি টেস্টোস্টেরন হরমোন উৎপাদন হবে। আর আপনার পুরুষাঙ্গকে সতেজ রাখার জন্য, মোটা তাজা করার জন্য, স্ট্রং করার জন্য এবং নার্ভগুলোকে সতেজ করার জন্য আপনি ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করবেন। ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে যে ওষুধ সেবন করবেন সেটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, কোনো রকমের ক্ষতি নেই এবং একটা নির্দিষ্ট সময়কাল সেবন করলে স্থায়ীভাবে আপনার পুরুষাঙ্গের স্বাস্থ্যটি মোটা তাজা হবে, স্ট্রং হবে। অর্থাৎ পুরুষাঙ্গের ভিতরে যে টিস্যুগুলা, সেই টিস্যুগুলো উদ্দীপ্ত হবে রক্ত সঞ্চালন বৃদ্ধি পেলে, আর টিস্যু উদ্দীপ্ত হলে টিস্যু সম্প্রসারিত হয়, টিস্যু সম্প্রসারিত হলে ওই অঙ্গটিও মোটা তাজা থাকে। আপনাকে টিস্যুকে ঠিক রাখতে হবে, অর্থাৎ পুরুষাঙ্গের ভিতরের যে টিস্যুগুলা, এই স্পঞ্জি বা ইরেকটাইল টিস্যু, সেগুলোকে উদ্দীপ্ত রাখতে অবশ্যই আপনাকে টেস্টোস্টেরনের উৎপাদন করতে হবে, শরীরে টেস্টোস্টেরনের মাত্রা ঠিক রাখতে হবে। টেস্টোস্টেরনের মাত্রা ঠিক থাকলে অক্সিটোসিন নিঃসরণ হলে ফেনাইল অ্যাট্রোফিজনিত সমস্যা দূর হয়, অর্থাৎ পুরুষাঙ্গ খিসে ছোট হয়ে যাওয়ার সমস্যা দূর হয়। আর নির্দিষ্ট সময়কার ওষুধ সেবন করলে পুরুষাঙ্গ মোটা তাজা, লম্বা, স্ট্রং হবে, নার্ভগুলো সতেজ হবে। পুরুষাঙ্গের অগ্রভাগের যে নার্ভ, গ্ল্যান্স পেনিসের যে নার্ভ, সেগুলো যত বেশি সতেজ হবে তত বেশি সময় আপনি সহবাস করতে পারবেন। পুরুষাঙ্গের অগ্রভাগের যে গ্ল্যান্স গোল অংশ, সেটার ভিতরে 4500-এর উপরে ক্ষুদ্র নার্ভ রয়েছে। এই নার্ভগুলো হাইপারসেনসিটিভ হয়ে গেলে পুরুষ সহবাস করার 2-1 মিনিটের ভিতরে তার বীর্য আউট হয়ে যায়। হস্তমৈথুনের কারণে পুরুষাঙ্গের অগ্রভাগের নার্ভগুলো দুর্বল হয়ে হাইপারসেনসিটিভ হয়ে যায়। তো হস্তমৈথুন ত্যাগ করবেন এবং যৌন উত্তেজক ওষুধ সেবন করা বন্ধ করবেন, তাহলে আপনার এই পুরুষাঙ্গের স্বাস্থ্য ঠিক থাকবে। আর ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে ডাক্তার সাহেবের পরামর্শে নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করলে আপনার টেস্টোস্টেরন উৎপাদন হবে, অক্সিটোসিন নিঃসরণ হবে, ইরেকটাইল টিস্যুগুলো উদ্দীপ্ত হবে এবং ইরেকটাইল টিস্যু উদ্দীপ্ত হলে পুরুষাঙ্গ মোটা তাজা হবে আর নার্ভগুলো সতেজ হবে। আর নার্ভ সতেজ হলে আপনি অনায়াসে প্রথমবার যৌন সহবাসে আধা ঘন্টা 1 ঘন্টা সহবাস করতে পারবেন, স্ত্রীকে পর্যাপ্ত যৌন সুখ দিতে পারবেন।